তৎকালীন রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন শেরেবাংলা ফজলুল হক, তার সাধারণ সম্পাদক ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছাত্র জীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকা এ জাতি কোনোদিনই বিস্মৃত হবে না। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। পার্লামেন্টের স্পিকার হিসেবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, আইনমন্ত্রী হিসেবে, ভূমিমন্ত্রী হিসেবে বিভিন্ন সময়ে সরকারের গুরুদায়িত্ব পালন করেছেন। মন্ত্রী হিসাবে, এবং আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি ছিলেন। শিক্ষামন্ত্রী হিসাবে তিনি দীর্ঘদিন সরকারে কাজ করেছেন। এই অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বারবার মন্ত্রী হয়েছেন, যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। এটি একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি ইন্তেকাল করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে। দেশ হারালো এই মুহূর্তের জন্য অত্যন্ত প্রয়োজন যেটা ছিল, যার অভিভাবকত্ব সে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেল। দীর্ঘদিন তিনি রোগাক্রান্ত হয়েছেন, কিন্তু তিনি কখনোই বিছানায় পড়ে যাননি। কয়েকদিন আগেও আমি তাকে দেখেছি সুপ্রিম কোর্টের বারান্দায় একজনকে ধরে ধরেই হাঁটছিলেন, কিন্তু তিনি তার পেশাগত দায়িত্ব পালন করে গেছেন অব্যাহতভাবে। এটাই জমির উদ্দিন সরকার। 90-এর উপরে বয়স হওয়ার পরেও তিনি তার কাজ এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ন্যূনতম দূরে সরে যাননি। যখন থেকে বিএনপি গঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠাকালীন বিএনপির তিনি একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দলটি গঠন করেন, সেই প্রাথমিক পর্যায় থেকে জমির উদ্দিন সরকার এই দলের সাথে যুক্ত হয়েছেন। এই দলে নানা ধরনের ঝড় ঝঞ্ঝা, বিপর্যয়, সংকট ঘনিয়ে এসেছে, কিন্তু দলের নেতৃত্বের সাথে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহকর্মী হিসাবে তিনি কখনো বিন্দু মাত্র তার কর্তব্য কর্ম থেকে সরে যাননি। অবিচলভাবে সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল অনন্য। ছাত্র জীবন থেকে যার গৌরবোজ্জ্বল রাজনীতির অধ্যায়, ভাষা আন্দোলনে যার বিরচিত ভূমিকা, সেই ভূমিকা থেকে তিনি ক্রমান্বয়ে এদেশের প্রত্যেকটি স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, আইনি লড়াই, কোনোটাতেই তিনি পিছ পা হননি। অব্যাহতভাবে সেখানে অংশগ্রহণ করেছেন। আবার মন্ত্রী হিসাবে উন্নয়ন উৎপাদনেও তিনি ছিলেন, অনন্য ভূমিকা তার রয়েছে। তার সময়ে
প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় তার সময় আইন প্রণয়ন হয়, শুরু হয় তখন থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সহ আরও নানাবিধ শিক্ষার, উচ্চশিক্ষা এবং শিক্ষার কার্যক্রমকে প্রসারিত করার যে অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেটি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার অব্যাহতভাবে করেছেন। আজকে গণতন্ত্রের যখন পথ চলা শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যখন গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন এই বর্ষিয়ান রাজনীতিবিদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তিনি, তার নামাজে জানাজা প্রথমে অনুষ্ঠিত হবে ধানমন্ডি তাকুয়া মসজিদে, এবং পরবর্তী নামাজে জানাজা জাতীয় সংসদে যেটি হয়, সেই নামাজে জানাজায় অনুষ্ঠিত হবে বাদাসর, না 5টায়, বাদাসর 5টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আমরা এই বিষয়টি আপনাদের সামনে আমি অবহিত করলাম। আরেকটি, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশের শোক দিবস পালন করা